ঈসা আলাইসাল্লাম যখন আকাশ থেকে পৃথিবীতে নামবেন তখন তিনি পৃথিবীতে 40 বছর থাকবেন। এই 40 বছরে তিনি পৃথিবীতে কি কি করবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। দাজ্জাল হত্যা, সন্তান, বিয়ে, শেষে মৃত্যু, শেষ পর্যন্ত দেখুন, সব বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ। তিনি যখন নামবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইসাল্লাম যখন নামবেন তিনি দামেস্কের সাদা মিনারের পূর্ব দিক থেকে নামবেন। 2 ফেরেশতার ডানার উপরে ভর করে তিনি নামবেন। হলুদ কাপড় পরা থাকবে, মাথায় চুল ভেজা থাকবে। 33 বছর বয়সে তাগড়া যুবক হয়ে তিনি পৃথিবীতে নেমে আসবেন। ফজরের নামাজের পর ইমাম মাহাদি তাকে দেখে বলবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইসাল্লাম বলবেন, না, আপনি ইমামতি করুন। আর এটাই হচ্ছে উম্মতের সম্মান। প্রথম কাজ, দাজ্জাল হত্যা। নামাজের পর দাজ্জালকে খুঁজতে বের হয়ে যাবেন তিনি। দাজ্জাল তাকে দেখলেই গলতে শুরু করবেন, কিন্তু ঈসা আলাইসাল্লাম বর্ষা দিয়ে তাকে হত্যা করবেন। দ্বিতীয়, ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ বের হয়ে সব ধ্বংস করে দিবে। ঈসা আলাইসাল্লাম দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ ঈসা আলাইসাল্লামের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের গাড়ে কীট পাঠাবেন আর তারা ধ্বংস হয়ে যাবে। তৃতীয়ত, 40 বছর শাসন। হাদিস এসেছে ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে 40 বছর থাকবেন, আর এই 40 বছর তিনি ইসলাম শরীয়ত অনুযায়ী দেশ শাসন করবেন, যেটা হবে শান্তির যুগ। চতুর্থ, ক্রস ভাঙবেন। তিনি ক্রস ভেঙে ফেলবেন এবং শূকর হত্যা করবেন এবং তিনি প্রমাণ করবেন যে তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহ না। পঞ্চম, জিজিয়া বাতিল। জিজিয়া কর বাতিল করে দিবেন তিনি, কারণ তখন ইসলাম ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম থাকবে না। ষষ্ঠ, বিয়ে এবং সন্তান। অবাক করা কথা, হাদিসে এসেছে ঈসা আলাইসাল্লাম বিয়ে করবেন এবং তার সন্তান হবে, তার থেকে বংশধর হবে। সপ্তম, সম্পদে বরকত। তার যুগের সম্পদে এত বরকত হবে যে কেউ সাদকা নিতে চাইবে না। একটা ডালিম 50 জনে খেতে পারবে এবং ভাগ এবং ছাগল একসাথে থাকবে। শিশু সাপের সাথে খেলা করবে। তার যুগ হবে বরকতময় এবং শান্তিময় যুগ। অষ্টম, হজ এবং উমরা। হাদিসে এসেছে ঈসা আলাইসাল্লাম হজ এবং উমরা করবেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবেন। নবম, মৃত্যু এবং দাফন। হাদিসে এসেছে ঈসা আলাইসাল্লাম 40 বছর দুনিয়াতে থাকার পর মৃত্যুবরণ করবেন এবং তাকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হবে। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। এরপর দুনিয়া কিয়ামতের দিকে এগিয়ে যাবে। তাই মনে রাখবেন, ঈসা আলাইসাল্লাম দুনিয়াতে আসবেন, তিনি 40 বছর থাকবেন, তিনি 40 বছর শাসন করবেন, তিনি বিয়ে করবেন, সন্তান হবে, শেষে তিনি মৃত্যুবরণ করবেন এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হবে। তাই আপনি কি প্রস্তুত মৃত্যুর জন্য? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।